ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন বাড়ির পথ ধরেছেন। নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিতে বাস ও রেল স্টেশন পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, নিরাপদ যাতায়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সোহান খানের প্রতিবেদন। আসছে সোমবার ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ উদযাপনে বাস ট্রেনে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। ঈদের আগে শেষ কর্মদিবসে আপনজনের সাথে ঈদ করতে বাড়ি ফেরা মানুষের এই স্রোত। মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যে ঢাকা ফিরছেন নগরবাসী। নির্বিঘ্ন ঈদযাত্রায় খুশি নারীর টানে বাড়ি ফেরা মানুষ। এদিকে বুধবার থেকে ট্রেনে শুরু হয়েছে ঈদযাত্রা। তুলনামূলক বৃহস্পতিবার বেড়ে যায় যাত্রীর চাপ। যাত্রীদের সুবিধায় অনলাইনে টিকিট থাকলেও স্বস্তি মিলছে না সহজেই। তো টিকিটটা যদি অ্যাভেলেবেল হইতো, যে আগের দিন বা ওইভাবে লাস্ট পর্যন্ত যদি কাটা যাইতো, তাহলে মানে ব্ল্যাকারের সংখ্যাটা খুবই বেশি। তবে ইদানিং যেটা শতভাগ টিকিট অনলাইন করার কারণে ভোগান্তি হয়েছে যে টিকিট অনলাইনে আপনি 1 মিনিটের মধ্যেই সবগুলা শেষ দেখতে পারবেন। ঈদযাত্রার দ্বিতীয় দিনে 69 জোড়া ট্রেন চলাচলের কথা জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। বলেন, দিনে 1.5 লাখ যাত্রী পারাপারের সক্ষমতার কথা। আশা করছি আমরা যত চাপে আসুক ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ট্রেনগুলো পরিচালনা করতে পারবো। আর সেরকম সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর ঈদযাত্রা করে দেওয়া যায়। ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশন পরিদর্শনে যান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। যে সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। এ সময় তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তায় সব স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আগামী বছর থেকে ট্রেনে কালোবাজারি আর থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। সোহান খান, এসএটিভি, ঢাকা।